ঢাকার দুহার উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শ্যামস 92। উপজেলার মালিকান্দা মেঘলা এলাকায় সামাজিক সংগঠন শ্যামস 92 এর কার্যালয়ে মানবিক সহানুভূতির অংশ হিসেবে প্রায় ৫ শতাধিক দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শ্যামস 92 এর সভাপতি মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মালিকান্দা মেঘলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকী, সহকারী শিক্ষক আব্দুল উহাব, শ্যামস 92 এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার কাজী মাহবুবুর রহমান, কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, সহকারী অধ্যাপক ডাক্তার জামাল উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল করিম ব্যাপারী, পঙ্কজ কুমার ঘোষ, মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ নূর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সালাউদ্দিন, ওয়াসিম মোড়ল, কে এম ওবায়দুল ইসলাম, আব্দুল আওয়াল, বাহার উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকে। এ সময় শ্যামস 92 এর সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়, যাতে তারা শীতের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পায় এবং সকল মানবিক কাজে মানুষের কল্যাণে পাশে থাকবে শ্যামস 92। শ্যামস 92 সেবামূলক প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমগুলির মধ্যে হচ্ছে ফ্রি ফ্রাইডে হেলথ সার্ভিস সেন্টার, শীতবস্ত্র বিতরণ এবং মেধাবী গরিব ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা। এছাড়া নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে শ্যামস 92 সেবা দিয়ে যাচ্ছে। সাবেক সভাপতি করিম ব্যাপারী বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। শ্যামস 92 এটা আমাদের একটা সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা আমার পূর্ববর্তী বক্তা বন্ধু ডক্টর কবিরুল বাশার বলেছেন যে আমাদের এই সংগঠনটা 2005 সালে আমরা এস্টাবলিশ করি। সেই থেকে আমরা সামাজিক কর্মকাণ্ডে বিশেষ করে যেমন গণ্ডার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং এই শীত বস্ত্র বিতরণ। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, শ্যামস 92 এর পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান থাকবে। প্রতিষ্ঠা করি প্রতি বছরই আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি। কম্বল বিতরণ বা শীতবস্ত্র বিতরণ প্রতি বছরই হয়। ডোনেশন নিয়ে নয়, নিজের টাকায়, আমাদের সদস্যদের চাঁদার টাকায় আমরা এটি বিতরণ করি। আমরা সবার কাছে দোয়া চাই আমরা যেন আরো বেশি সবাই নিজেদের মধ্য থেকে আরো বেশি দান করতে পারি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগতে পারে। সেবামূলক কাজ, আসলে সেবামূলক কাজটা কিভাবে করি আমরা বন্ধুরা কিন্তু মাসে চাঁদা দিই এখানে 500 টাকা করে, সেখানেই আমাদের টাকা, সেই টাকা থেকে কিন্তু আমরা খরচ করি। তার মাধ্যমে আমরা কিন্তু আত্মতৃপ্তি পাই, জনসেবা করতে পারতেছি। হয়তো একলা আমি সেটা পারতাম না, এখানে আমরা সম্মিলিতভাবে সেটা পারতেছি। আপনারা পাশে থাকলে আমাদের এই সেবার মান আমরা উত্তরোত্তর আরও বাড়াবো। আর এখানে আজকে যারা কম্বল নিতে এসেছেন ইনশাল্লাহ সবাই কম্বল পাবেন, দৃঢ়ভাবে কম্বল নেবেন। এদিকে শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।